মেহমানদারি বলেন কিংবা উৎসবের আয়োজনে সবখানেই কিন্তু আমরা পিঠা অনেক বেশি পছন্দ করি। এক এক অঞ্চলে এক এক রকমের পিঠা জনপ্রিয়। আর তেমনি একটি বরিশালের জনপ্রিয় পিঠা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকানো পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 700 ml মতো লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ এবং চিনি। এখানে আমি 1.5 কাপ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। দুধ খুব বেশি জ্বালানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট ফুটে উঠেই এটা তৈরি হয়ে যাবে দুধ পাকান পিঠার শিরাটা। এই যে দেখুন, এটা ফুটে উঠেছে, আমার 2-3টে বলক তুলে নিয়েছি মাত্র। এখন এর জন্য ডোটা তৈরি করে নেব। আর তার জন্য দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণে পানি, সামান্য পরিমাণে লবণ। এটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে গুলিয়ে নিলাম। এরপর যখন এটা দেখবেন যে ফুটে গেছে, 2-3টা বলক ওঠার পরেই দিয়ে দিচ্ছে এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা এটা ময়দা কিংবা চালের গুঁড়া যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারেন, আটা দিয়েও তৈরি করা যায়। আমি আজকে ময়দা দিয়েই পিঠাটা তৈরি করলাম। আমি এটা ঢেকে দিলাম। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। যখন দেখবেন যে পানিটা ফুটে উপরে উঠে গেছে, তখন ভালোভাবে নাড়িয়ে দিতে হবে সব কিছু মিক্স করে। এই যে দেখুন, আমি নাড়িয়ে মিক্স করে দিলাম। আর স্প্যাচুলা দিয়ে এটা ভালোভাবে এই যে উল্টে পাল্টে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি ঢেকে গরম চুলার উপরে রেখে দেবো আরও 5 মিনিটের মতো। আর আপনারা এই পিঠাটা ময়দা, আটা, চালের গুঁড়ো যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন, সবটাই ভালো লাগে। আমি গরম গরম অবস্থায় স্প্যাচুলা দিয়ে একটু ডোটাকে মথে নিচ্ছি, কারণ গরম গরম অবস্থায় মথে নিতে হবে, নাহলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর ভালোভাবে মথা যাবে না। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালোভাবে ফেটে অল্প অল্প করে দিয়ে ডোয়ের ভিতর ডোটা মথে নিতে হবে। তাহলে ডোটা সফট হবে, আর পিঠাও অনেক টেস্টি হবে এবং খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি করা যাবে, ভাঙবেও না, ফাটবেও না। এই যে দেখুন, আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি প্রথমে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম, পরে বাকিটা দিয়েও আমি সুন্দরভাবে এটাকে মথে নিয়েছি। একটু ভালোভাবে মথে নেবেন। যখন দেখবেন যে ডোটা সফট হয়ে গেছে মধ্যে মধ্যে, তখন বুঝবেন এটা পিঠা তৈরির জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, আমি সুন্দরভাবে মথে তার ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আপনারা এখানে ঘিও চাইলে দিতে পারেন কিংবা তেলও দিতে পারেন, যার যেরকম সুবিধা হয়। দিয়ে আমি আবারও সুন্দরভাবে মথে নিচ্ছি। এই যে দেখুন, ডোটা পিঠা তৈরির জন্য একদম রেডি। আমি এখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে গোল গোল বলের মতো শেপ দিয়ে নিব। এই যে দেখুন, যেই পিঠাটা আমি সাজ দিয়ে তৈরি করব সেটা বলের মতোই রাখবো, আর যে পিঠাটা আমি হাতে কেটে ডিজাইন করব সেটা একটু এরকম চাপ দিয়ে নিব। এই যে দেখুন, এটা কিন্তু আমি চাপ দিয়ে নিয়েছি একটু ডিজাইনটা তৈরি করার জন্য। এখন আমি বলের মতো করেও তৈরি করব সাজ দিয়ে। সাজ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের, আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনেরই এটা কিনে নিতে পারেন। আমি দেখুন সাজ দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে, পরে হাতে ডিজাইন করেও দেখিয়ে দিব। বিভিন্ন রকমের ডিজাইন নিজের মনের মতো করে আপনারা এটা তৈরি করতে পারবেন কিন্তু। এই যে দেখুন, আমি সাজে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটা পিঠা আমার সাজ দিয়ে। এভাবেও তৈরি করে নিতে পারেন, কিংবা হাতে কেটে আমার মতো এরকম ডিজাইন করে নিতে পারেন। সব রকমের কিন্তু সহজভাবেই এটা তৈরি করা যায়। এই যে দেখুন, খুবই ইজি ডিজাইন তৈরি হয়ে গেল একটা ডিজাইন। আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দেব। এই যে উপরে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে হবে কি ডিজাইনটা সুন্দরভাবে করা যায়, চাকুতে আর লেগে আসবে না। এই যে দেখুন, এইভাবে করে জাস্ট এটা খেয়াল করলেই হবে, খেয়াল করলে সবাই ডিজাইনটা করতে পারবে, খুবই ইজি। আরও একটা ডিজাইন তৈরি হয়ে গেল এবং হাত দিয়ে চেপে চেপে একটু আমি এরকম ফুলের পাপড়ির শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন,
আপনারা চাইলে এরকম ডিজাইন কিন্তু করতে পারেন। এটা ভাজার পরে যখন দুধের শিরায় ভিজে ফুলে যাবে তখন আরও কিন্তু বড় হয়ে যাবে। এখন মনে হচ্ছে ছোট পিঠাটা, কিন্তু পরে অনেকটাই বড় হয়ে যায় ফুলে এটা। এই যে আরও একটা ডিজাইন আমার কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আরও একটা সুন্দর ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। ডিজাইনগুলো কিন্তু সবই ইজি, আপনারা চাইলেই তৈরি করতে পারবেন। এরকম এই যে এভাবে আপনারা সব পিঠাগুলিই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলি তৈরি করে ফিরে এসেছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি হালকা গরম করে তেল, তার ভিতরে পিঠাগুলি ভেজে নিব। খুব গরম অবস্থায় পিঠাগুলি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু পিঠার গায়ে গোটা গোটা উঠে যাবে, সেটা দেখতে ভালো লাগে না, ডিজাইনটাই খারাপ হয়ে যায়। এই যে দেখুন, মিডিয়াম হিটে এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। খুব বেশি হিট প্রথমে দেওয়া যাবে না। যখন দেখবেন যে হালকা কালার চলে আসছে তখন এটা মিডিয়াম হিটে করে দিতে হবে। এই যে উল্টে পাল্টে ভাজতে হবে, কারণ দুই দিকেই যেন এক রকমের কালার আসে। নাহলে হবে কি, একদিকে বেশি কালার হয়ে যাবে, অন্যদিকে কম হবে, সেটা কিন্তু ভালো লাগবে না দেখতে। এই যে দেখুন, উল্টে পাল্টে পিঠেগুলি আমি ভেজে নিলাম সুন্দরভাবে একটা কালার আসা পর্যন্ত। তারপর সবগুলি উঠিয়ে নিব। আর এভাবে আমি সব পিঠেগুলিই ভেজে নিব। পিঠাটা অবশ্যই সুন্দরভাবে ভাজতে হবে, নাহলে কিন্তু পিঠাটা শক্ত থাকবে, ভিজানোর পরে ভিতরে দলা দলা হয়ে যাবে, সেটা ভালো লাগবে না খেতে। আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। যে দেখুন, পিঠাগুলি এভাবে যেন ডুবে যায়, তাহলেই একদম সফট হয়ে যাবে পিঠাগুলিকে ভেজে। আর 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এটা দেখবেন একদম তুলতুলে নরম হয়ে গেছে। দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, পিঠাগুলো কিন্তু একদম ভিজে ফুলে ডাবল হয়ে গেছে। আর এটা এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিব যে এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ভিজে গেছে। দেখুন, যখন আমি এটা কাটতে গেলাম তখন কিন্তু ভেঙেই গেল, এতটাই সফট হয়েছে। আমি আবারও একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কাছ থেকে এর ভিতর পর্যন্ত একদম শিরা ঢুকে টসটসে হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।